বর্তমানে এক সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়ে ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতি। 17 এপ্রিল অনুষ্ঠিত এডিসি নির্বাচনে তীব্রামথার পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় ভিলেজ কমিটি ও স্থানীয় প্রশাসনিক কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে সামনে আসছে সংঘাতের খবর। এই প্রেক্ষাপটে ছবিমুড়া পর্যটন কেন্দ্রকে ঘিরে উত্তেজনা সেই বৃহত্তর প্রবণতার অংশ বলেই মনে করছেন তথ্যবিদরা। অমরপুর মহকুমার ছবিমুড়া দীর্ঘদিন ধরে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল হিসেবে পরিচিত। প্রশাসনিকভাবে এটি মহকুমা শাসকের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে এবং স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও বিবেচিত। কিন্তু শনিবার ছবিমুড়ার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তীব্রামথা সমর্থকরা। বিষয়টিকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ক্ষমতা পুনর্বিন্যাসের একটি প্রতীকী পদক্ষেপ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আমরা আজকে এখানে আমরা তীব্রামথা সংগঠন আর আমরা এডিসি এলাকা, এই কারণে আমরা এখানে আজকে যারা আগের বিজেপি সংগঠন এখানে আছে, বিজেপি এই সংগঠন এখানে কমিটি আসছিল, তারা গত প্রায় 2018 সন থেকে আজ পর্যন্ত 2026 পর্যন্ত তারা এখানে দখল তারা করছি। এই কারণে আমরা এখানে এডিসি এলাকা আমরা এডিসি এলাকা আমরা সব কিছু আমরা এডিসি এলাকা, এটা আমরা এখনো আমরা তীব্রামথা সংগঠন ইউথ সবাই মিলে আমরা এখন এখানে এডিসি এলাকাটা আমরা দখল করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসিতে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংগঠনগত ও প্রশাসনিক স্তরে নিজেদের প্রভাব সুদৃঢ় করতে চাইছে তীব্রামথা। ভিলেজ কমিটি দখলের অভিযোগগুলিও সেই কৌশলেরই অংশ। ছবিমুড়ার মতো একটি পর্যটন কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা শুধু প্রশাসনিক নয়, তা বহন করে অর্থনৈতিক ও প্রতীকী গুরুত্ব। অন্যদিকে এই ধরনের পদক্ষেপ বিঘ্ন ঘটাতে পারে প্রশাসনিক কাঠামোর স্বাভাবিক কার্যক্রমে। পর্যটন কেন্দ্র বন্ধ থাকার সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ী, গাইড, পরিবহন পরিষেবা প্রদানকারী সহ বহু মানুষের জীবিকায় ফেলবে সরাসরি প্রভাব। বিশেষত পর্যটন মৌসুমে এমন অনিশ্চয়তা রাজ্যের ভাবমূর্তির উপরও ফেলতে পারে নেতিবাচক প্রভাব। কি কারণে জড়ো হয়েছেন এবং আপনাদের কি দাবি থাকবে? এডিসি এলাকার টুরিস্ট বনস দখল খাইনে গাইসা তীব্রামথা খাইনে বন। যারা পর্যটক আসবে তাদের জন্য কি ব্যবস্থা থাকবে আপনাদের কাছে? তাদের নিরাপত্তার দায়িত্ব তো আপনারা নেবেন না, যারা আইন শৃঙ্খলার দিক থেকেও ঘটনাটি তাৎপর্যপূর্ণ। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সংঘাত এড়ানো সম্ভব হয়, তবুও প্রশাসনিক কর্তৃত্ব বনাম রাজনৈতিক প্রভাব এই দ্বন্দ্ব ভবিষ্যতে আরো জটিল আকার নিতে পারে বলে রয়ে গেছে আশঙ্কা। এই ধরনের দখলমূলক রাজনীতি কি দীর্ঘ মেয়াদে রাজ্যের প্রশাসনিক স্থিতিশীলতা ও উন্নয়নকে প্রভাবিত করবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, যদি রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে সমন্বয় না থাকে, তবে তা শুধু শাসন ব্যবস্থাকেই নয়, বাধাগ্রস্ত করতে পারে বিনিয়োগ, পর্যটন এবং সামগ্রিক উন্নয়নকেও। বর্তমান পরিস্থিতিতে নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া হবে, সেই উত্তরেই নির্ধারণ করবে এই ধরনের পরিস্থিতির পরবর্তী গতিপথ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।